আচ্ছা, এইবার আমরা আরেকটা প্রশ্ন, একই রকম কিছুটা উত্তর, কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা। প্রশ্নটা আছে এই রকমভাবে যে লেনদেন ব্যালেন্সে কি সর্বদাই সমতায় থাকে, বা লেনদেন ব্যালেন্স কি সবসময় সমতায় থাকবে, এটা কি ঠিক? উত্তরটা হবে খাতায় কলমে ঠিক, কিন্তু বাস্তবে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। প্রশ্নটা হচ্ছে কখন হতে পারে আর কখন নাও হতে পারে। এই প্রশ্নটা করার জন্য আমরা যেই স্বয়ংভূত লেনদেন আর সমন্বয় সাধনকারী লেনদেন করেছি, উত্তর প্রায় কিছুটা একই, শুধু ধারাটা আলাদা। কীরকম না, আমরা হিসাবশাস্ত্র অনুসারে বলি লেনদেন ব্যালেন্স সর্বদাই সমতায় থাকে, কিন্তু বাস্তবে নাও হতে পারে। কি করে নাও হতে পারে না, আমরা যে এই যে বলছিলাম দৃশ্য বাণিজ্য, অদৃশ্য বাণিজ্য, দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড, আর কি ব্যালেন্স অফ ট্রেড, আরেকটা আছে কারেন্ট, কি কারেন্ট ট্রেড, আরেকটা আছে কি ক্যাপিটাল ট্রেড। তাহলে এই যে তিনটে খাতের কথা আমরা বলি, সহজ কথায় যদি তিনটে খাতের কথা বলি, সেই তিনটে খাত কিন্তু তোমাকে ওভারঅল একটা রেজাল্ট দেয়। সেই রেজাল্টটা কোনটা? আমি যদি এখানে স্বয়ংভূত প্রাপ্তির কথাটাই বলি, সেটা কত না 2200 কোটি টাকা। আবার স্বয়ংভূত প্রদান 2500 কোটি টাকা। আমি এই বিষয়টাকে যদি ওভারঅল যে চারটে বিষয় তোমাদেরকে প্রথম দিন পড়িয়েছিলাম, দৃশ্য বাণিজ্য থেকে পাওনা, দৃশ্য বাণিজ্য থেকে দেনা, অদৃশ্য বাণিজ্য থেকে পাওনা দেনা, একপার্শ্বিক লেনদেন, একপার্শ্বিক থেকে প্রাপ্তি, আর একপার্শ্বিক থেকে ব্যয় বা আর মূলধন প্রাপ্তি আর মূলধন ব্যয়। অ্যাকচুয়ালি পাওনা আর দেনা, মূলধনই পাওনা, মূলধনই দেনা। তার মধ্যে কোন কোন বিষয় বলেছিলাম? এই যে ওভারঅল যখন হিসাব করছি, যেটাকে আমরা কি বলেছি না লেনদেন ব্যালেন্সের হিসাব, সেই লেনদেন ব্যালেন্সের হিসাবে যদি পাওনা বড় হয় আর দেনা ছোট হয়, তাহলে লেনদেন ব্যালেন্স কিন্তু অনুকূলে থাকবে। তাহলে পাওনা বেশি দেনা কম যখন, তাহলে কি অনুকূলে, কারণ আমি কিসের আকারে বেশি পাচ্ছি? বৈদেশিক মুদ্রার আকারে। আমি রপ্তানি বেশি করেছি, মূলধন প্রাপ্তি বেশি করেছি, এটা দেশের স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু উল্টো ঘটনাটা বেশি হয়, পাওনা কম দেনা বেশি, তাহলে কিন্তু তখন অর্থনীতিটা প্রতিকূলে রয়েছে, নট অনুকূল। কিসে রয়েছে? প্রতিকূলে রয়েছে। আরেকটা হতে পারে দেনা পাওনার সঙ্গে সমান হয়ে যেতে পারে, সেটা হতে পারে, বাট হয় কম, যে আমার 2200 কোটি টাকাই দেনা, 2200 কোটি টাকাই পাওনা, বাস্তবে এরকম হয়। কিন্তু খাতায় কলমে সেখানে কিন্তু এটা দেখাতেই হয়। অর্থাৎ কোনো দেশের অর্থনীতি অনুকূলে রয়েছে কি প্রতিকূলে রয়েছে, সেটা কিন্তু তুমি ব্যালেন্স শিট দেখে বুঝতে পারবে না। কেন না, ব্যালেন্স শিট তো দুদিক সমান করে দিয়েছে। তাহলে ব্যালেন্স শিটের আগের যে অবস্থা, যেটাকে আমরা কি বলেছিলাম সমন্বয় সাধনকারী মূলধন, এই পার্টটায় তুমি যদি একটু চোখ রাখো, তাহলে কিন্তু তুমি রিয়েল পিকচার, অর্থাৎ লেনদেন ব্যালেন্সের যে আসল ছবিটা দেখাতে চাচ্ছে, আসল সিনেমা, বাস্তব সিনেমা, সেইটা কিন্তু তুমি বুঝতে পারবে জাস্ট এই দুটো জায়গা থেকে। কেন না, এই যে লাস্ট অবস্থা, এইটা কিন্তু খাতায় কলমে দুদিক সমান। তুমি তাহলে দুদিক সমান থাকলে দেখে কি করে বুঝবে যে আমার লেনদেন ব্যালেন্সের অবস্থা কেমন, দেশের ঘাটতি কেমন, দেশ ভালো জায়গায় এগোচ্ছে না পেছোচ্ছে, আগের বারের ঘাটতির তুলনায় এবারে ঘাটতি বেশি কিনা, ঘাটতির আকারে দেশের পরিমাণ মানে ঘাটতির পরিমাণ বাড়ছে কিনা, এরকম অনেক বিষয় যদি দেখতে হয়, তাহলে কিন্তু এই সমতাটা দেখলে চলবে না, তোমাকে দেখতে হবে এই চিত্রটা। কিন্তু আমার প্রশ্ন কি, লেনদেন ব্যালেন্স কি সর্বদাই সমতায় থাকে? হ্যাঁ, লেনদেন ব্যালেন্স খাতায় কলমে সারা জীবন সমতায় থাকবে। কেন না, আমাকে যতই গ্যাপ থাক না কেন, আমাকে দাঁড়ি পাল্লা স্টাইল আনতে হবে। মানে এদিকে যতটা দ্রব্য দেব, ঠিক তার উল্টো দিকেও কিন্তু সমান পরিমাণ ওজন দেব। আমি তার আগে দেখতে পাচ্ছি 1.5 কেজি বাট চাপিয়েছি বা 1 কেজি বাট চাপিয়েছি, আমি 2 কেজি মাল দিয়ে রেখেছি, তাহলে এরকম হয়ে যাবে। তার মানে এই অবস্থাটাকে কোথায় আনতে হবে? এই অবস্থায়। এই অবস্থাকে এই অবস্থায় আনার জন্য তাহলে আর কতটা বাটখারা দিলে
দুদিক সমান হবে, সেইটাই কিন্তু তোমার এইটা